বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি সাউথের আরেকটি নতুন মুভি মাটকাকে, যেটি আসলে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। আপনারা অবশ্যই জুয়া, বেটিং এবং গ্যামলিং এর সম্বন্ধে শুনে থাকবেন। ওই কনসেপ্টের উপরে ভিত্তি করে এই মুভিকে বানানো হয়েছে। এই মুভিটি আসলেই অন্যান্য মুভির থেকে খুবই আলাদা। চলুন এবার এই মুভির কাহিনীকে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা বাসুকে দেখতে পাই, যে আসলে এই মুভির মেন ক্যারেক্টার, যে প্রথমবার জেলে চলে গিয়েছে তার বাবাকে মারার জন্য। কারণ তার বাবা তার মাকে খুবই মারতো, সে খুবই মদ খেত, এমনকি গ্যামলিং এর স্পোর্টস গুলোকেও খেলতো। এর ফলে সে ঘর ফেরত এসে তার মাকে মারতো। এই সমস্ত কিছুকে বাসু আর দেখতে পারেনি, এই জন্যই সে তার বাবাকেই মেরে দেয় এবং সে জেলের পেছনে চলে যায়। জেলে চলে যাওয়ার পরেও বাসুর সংঘর্ষ কম হয়নি। জেলের মধ্যেও তার সাথে ভেদভাব হতে শুরু হয়। এসব ছাড়াও তার উপর র্যাগিংও হতে থাকে। কিন্তু সে জেলের জেলারের মধ্যে এক ধরনের দমকে দেখতে পায় এবং সেই তাকে বেটিং এর দুনিয়ার সাথে ইন্ট্রোডিউস করায়। জেলের মধ্যেও আসলে বেটিং হতো, কিন্তু বাসুর বয়স অনেক কম ছিল, এই জন্যই তাকে জুবিলাইন জেলের মধ্যে পাঠানো হয়েছিল, যেখানে বাচ্চাদের সাথে বেটিং করা হতো, একে অপরের সাথে ফাইট করানো হতো এবং খুবই বেশি পরিমাণে টাকাকেও লাগানো হতো। এইখানেই জেলারও খুবই বেশি পরিমাণে টাকাকে কামাতো। জেলার আসলে সবসময় বিট লাগাতো বাসুর উপর। বাসু জেলারকেও টাকাকে কামিয়ে দিত এবং সেও নিজের টাকাকে কামিয়ে নিজের কাছেই রাখতো। মাঝে মাঝে তার মা তার সাথে দেখা করার জন্য আসতো, কিন্তু বাসু জেলের হাওয়ার সাথে সাথে পরিবর্তন হতে থাকে। সে আসলে জেলের মধ্যে সমস্ত বেটিং গুলোকেই জিততে থাকে, এমনকি সে টাকাকেও কামাতে শুরু করে। এরপরে বাসুর জেল থেকে ছাড়ার সময় এসে যায়। জেল থেকে বাইরে পালানোর পরেই বাসু নিজের দুটো বন্ধুর কাছে যায়, যার সাথে সে আসলে ছোটবেলায় খেলাধুলা করত। সে তার বন্ধুকে কথা বলতে থাকে কোনো জায়গায় কিছু পরিমাণে টাকাকে পাওয়া যাবে নাকি। এরপরে তার একটি বন্ধু বলতে থাকে, তুই ইউএস থেকে কোন রকম ডিগ্রিকে নিয়ে আসিসনিস, তুই আসলে এখন এসেছিস জেল থেকে, তোকে সমুদ্রের কিনারেতে যেতে হবে এবং কাজকেও খুঁজতে হবে। যে কোনো কাজকেই তুই পেয়ে যাক না কেন, তুই সেটিকেই করে নিস। এরপরে বাসু সমুদ্র কিনারেতে চলে যায় বাজার এরিয়ার মধ্যে, যেখানে সে কাজকে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে কোনো কাজ ছিল না এবং তখন টাকার ভ্যালুও খুব কম ছিল। তখন মানুষেরা 1 টাকা এমনকি 2 টাকার বিনিময়ে কাজ করত। এই সময়ে মার্কেটের মধ্যে চিলাপ্পার দোকানে ঝগড়া হতে শুরু হয়, যেখানে আসলে একটি মানুষ নারকেলকে নামানোর জন্য বেশি টাকা চাইছিল এবং চিলাপ্পা বলতে থাকে, আমার কাছে শুধুমাত্র এত টাকাই রয়েছে, এত টাকার মধ্যে যদি তুমি কাজ করে দিতে পারো তাহলে ঠিক আছে, নাহলে তোমরা এই জায়গা থেকে চলে যাও। তখনই বাসু ওই জায়গার মধ্যে এসে কাজকে চাইতে থাকে। ওই লোকটি আসলে বাসুর উপর হাতকে উঠিয়ে দেয়, কিন্তু বাসু আসলে তাকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং বাসু তার থেকে অনেকটা কম দামে কাজ করতে রাজি হয়ে যায়। চিনাপ্পা তাকে খুশি খুশিতেই কাজের মধ্যে রেখে নেয়, কারণ তারই প্রফিট হচ্ছিল। কিন্তু বাসু যে লোকটির উপর হাত উঠিয়েছিল সে আম্বুরুর জন্য কাজকে করে থাকে, যে বিশাখাপত্তনমের একটি লোকাল গুন্ডা, এবং আম্বুরুও যার জন্য কাজ করে তার নাম হলো কেবি রেড্ডি, যার আসলে বিজনেসও খুবই বড়। অন্যদিকে আমরা দেখতে পাই কয়লা খাদানের গ্যাসের জন্য অনেক মানুষের লাঞ্চ খারাপ হয়ে যেতে থাকে। আসলে কয়লা খনির মধ্যে জলকে ঢালার টেন্ডার কেবি রেড্ডি পেয়ে যায়। সে টেন্ডারের কাজকে আসলে কখনোই ভালোভাবে করে না, সে টাকাকেও চুরি করে, এর উপরে সে কয়লার দালালিও করে থাকে। কিন্তু অফিসাররা যখন তার উপরে কথা বলতে শুরু করে, তখন সে আম্বুরুর সাহায্যে সবাইকেই চুপ করিয়ে দেয়। তারা আসলে মার্কেটের লোকদের কাছেও টাকাকে নিয়ে থাকে। অন্যদিকে আমরা বাসুকে দেখতে পাই, যে আসলে নিজের দুটো বন্ধুকে নিয়ে থিয়েটারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু থিয়েটারের মধ্যে হাউসফুল হয়ে গিয়েছিল। কিন্তু তারা মজা করার জন্য চলে যায় কোকা কোলা স্টুডিওর বাইরে, যেখানে সোফিয়ার ডান্সকে দেখার জন্য মানুষেরা মারা যেতেও রাজি হয়ে যায়। কিন্তু বাসু আসলে তার মাসের টাকাকে দিয়েও সে ভেতরে যেতে পারবে না, এই জন্যই তারা চলে যায় রেড লাইট এলাকাতে, যেখানে গিয়ে তারা মহিলাকে চুজ করতে থাকে। ওখানের মধ্যে তার একটি বন্ধু একটি মহিলাকে চুজ করে নেয়, যে আসলে এক এক করে 3 জনের কাছ থেকে 3 টাকা নিবে এবং তার সাথে তার বোনও যাবে, কিন্তু সে কারোর সাথেই শুবে না। বাসু এই সমস্ত জিনিসগুলোকে একটু মাত্র পছন্দ করছিল না। সে আসলে মনে করে টাকা দিয়ে কারোর সাথে ঘুমানো খুবই একটি খারাপ কাজ, এই জন্য বাসু ওই মহিলাটির বোনের সাথে কথা বলতে শুরু করে। বাসুর আসলে যে বন্ধুটি ভেতরে গিয়েছিল সে জোরে চেল্লাতে শুরু করে, কারণ ওই মহিলাটির মির্গি রোগ এসে যায়, এই জন্য আসলে তার ছোট বোন সবসময় তার সাথে থাকে। বাসু তখন ওই মহিলাটিকে সামলাতে থাকে এবং সে তার চিকিৎসার জন্য পুরো টাকাকেও দেয়। তখন থেকেই ওই মহিলাটির ছোট বোন বাসুর সাথে কথা বলতে শুরু করে এবং সে বাসুকে সবার থেকে আলাদা মনে করতে থাকে। তাদের দুজনের মধ্যে এখন ভালোবাসাও শুরু হয়ে যায়, এই জন্যই তারা ধীরে ধীরে একে অপরের সাথে দেখা করতেও শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই চিলাপ্পার দোকানের মধ্যে আগের ওই লোকটি সালমান ভাইকে নিয়ে এসেছে, যে আসলে আম্বুরুর জন্য
কাজ করে থাকে। তাকে আসলে বাজারের হপ্তা দিতে হতো, কিন্তু চিলাপ্পা ওই সপ্তাহে টাকাকে দেয়নি। সে আসলে এটিকে বলেছিল তার বিজনেস লসে চলছিল, এই জন্যই সে বলে এর পরের মাসে 2 মাসের টাকাকেই দিয়ে দিবে। তখনই ওই সালমান ভাই বলতে থাকে, তুই আমার লোককে কাজ থেকে বাইরে পার করে দিয়েছি, তোর কাছে এখন একটি লোক অর্ধেক দামে কাজ করছে। আমি সব খবরকেই জানি, তুই আসলে টাকাকে কামাচ্ছিস, কিন্তু টাকা দেওয়াতে তুই এখন মানা করছিস। সালমান চিনাপ্পাকে এটিও বলে যে তার মেয়েকে যেন সে পাঠিয়ে দেয়, তাহলে সে তার কাছ থেকে কোন রকম টাকাকে নিবে না। এটাকে শোনার পর চিনাপ্পা সালমানের উপর হাত তুলে দেয় এবং সে তাকে বলতে থাকে সে আজকের পর থেকে তাদেরকে কোন রকমই টাকা দিবে না। এই কথাটি যখন আঙ্গুরুর সামনে চলে যায় তখন সে এই কথাকেই কেবিকে বলে দেয়। কেবি এই সময় নিজের লোকদেরকে বলতে থাকে, আমাদের বিজনেস আসলে ভয়ের উপরে চলে। আজ মার্কেটের মধ্যে সে তোর উপরে হাত উঠিয়েছে। দোকানের লোকেরাও আসলে এই ঘটনাকে দেখেছে, তারাও এক এক করে টাকা দেওয়া বন্ধ করে দিবে। চিনাপ্পাকে যদি না মারা হয় তখন সমস্ত লোকাল লোকের সাহস বেড়ে যাবে। এই জন্যই তোরা আমার কয়েকটি গুন্ডাকে নিয়ে যা এবং তাকে মেরে তার দুটো ডানাতকেই মার্কেটের মধ্যেই ঝুলিয়ে দে। এর ফলে মানুষের মধ্যে ভয় থাকবে এবং মানুষেরা টাকাকেও দিবে। আঙ্গুরের লোক চলে আসে চিনাপ্পাকে মারার জন্য, কিন্তু চিল্লাপ্পার দোকানে তখন কাজ করছিল বাসু। চিল্লাপ্পা বাসুর কাছ থেকে সাহায্য চায়, কারণ চিল্লাপ্পা মনে করতে থাকে বাসুই আসলে তাকে বাঁচাতে পারবে। তখনই এখানে বাসু একটি বিজনেস করে নেয়। সে চিন্নাপ্পাকে বলতে থাকে এখন থেকে তার যতটা প্রফিট হবে সেগুলো আসলে তাদের দুজনের মধ্যেই 50-50 হবে। তখনই সে তাকে বাঁচাবে বলে এবং জীবনের থেকে বড় আর কিছুই হয় না। চিল্লাপ্পা তখন ওই কথাকে মেনে নেয়। এরপরে বাসু এক একটি গুন্ডাকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং আজ থেকে বাসু চিল্লাপ্পার বিজনেসের 50-50 পার্টনার হয়েছিল। কেবি রেড্ডি যখন এই কথাকে জানতে পেরে যায় তখন তারা ডিসাইড করে নেয় যে তারা সব থেকে প্রথমে বাসুকে মারবে। বাসুকে মারার জন্য সে সব থেকে প্রথমে এসপি কে কল করে। সে বাসুকে পুলিশ স্টেশনের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়ে তার উপরে টর্চার করার কথাকে বলতে থাকে। এসপিও আসলে এই কাজটিকে করে কারণ এসপি কেও কেবি রেড্ডি টাকা দিত। এসপি বাসুকে উঠিয়ে নিয়ে তাকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। এরপরেই ওই জায়গার মধ্যে আম্বেরুর লোকেরা এসে যায়, যারা আসলে বাসুকে কেটে নদীর মধ্যে ফেলে দিতে চেয়েছিল। তারা সবাই থানা থেকে বাসুকে উঠিয়ে নেয় এবং তাকে একটি বস্তার মধ্যে ধরে নিয়ে একটি বড় পাথরের সাথে বেঁধে তাকে নদীর মধ্যে ফেলাতেই যাচ্ছিল। তখনই ওখানে বাসুকে বাঁচানোর জন্য নানি বাবু এসে যায়। নানি বাবু আসলে এখানে লোকাল পলিটিশিয়ান। সে আসলে এই জায়গার মধ্যে নিজের বিজনেস কেও করে থাকে। তার কাছে আসলে খুব টাকাও রয়েছে, এমনকি তার কাছে লোকও রয়েছে। সেও আসলে কেবি রেড্ডির মতোই কাজকে করে থাকে, এমনকি তার সাথে কেবি রেড্ডির শত্রুতাও রয়েছে। কেবি রেড্ডি আসলে বাইরে থেকে এসে এখানে বিজনেস করছিল। নানি বাবু এই জায়গার মধ্যে বাসুকে বাঁচিয়ে নেয়। সে কেবি রেড্ডির লোককে বলতে থাকে বাসুর যদি হাত পাকে খুলিয়ে দেওয়া হয় তাহলে কেউই তাকে মারতে পারবে না, এই জন্যই তোমরা তাকে বেঁধে মেরেছিলে। সে যখন থেকে কেবি রেড্ডির উপর হাত তুলেছে তখন থেকে বাসু আমার ভাই, এই জন্যই কেউ যদি চোখ তুলেও এর দিকে দেখার চেষ্টা করে তাহলে আমি তার চোখকেই ছিঁড়ে দেব। সে বাসুকে নিজের সাথেই নিয়ে চলে যায়। এর পেছনে আসলে কি মোটিভ ছিল সেটিকে বাসু বুঝতে পারছিল না। এরপরে ধীরে ধীরে বাসু নানি বাবুর খুব কাছের মানুষ হতে থাকে। বাসু এবং তার বন্ধুরা আসলে ভাবছিল তারা নিজের 3 মাসের স্যালারিকে দিয়ে ওই কোকা কোলার পাবের মধ্যে ঢুকবে, কিন্তু নানি বাবুর জন্য বাসু ওই পাবের মধ্যে ঢুকতে পায়। এমনকি সে সোফিয়ার ডান্সকেও দেখছিল। সোফিয়া আসলে পুরো বিশাখাপত্তনমের জীবন ছিল, তার একটি ঝলকও কাউকেও পাগল করে দিতে পারে, কিন্তু তার নজর ছিল বাসুর উপর। কিন্তু বাসু আসলে কাউকে দেখতোই না, শুধুমাত্র নিজের লাভারকে ছাড়া। এরপরে বাসু নিজের বিজনেসকে শুরু করে কাপড়ের দোকানকে নিয়ে। সে আসলে নানি বাবুর কাছ থেকে টাকাকে ধার নিয়েছিল, এর পরিবর্তে সে প্রফিটকে 50-50 ভাগ করে নিবে। ধীরে ধীরে বাসুর বিজনেস বড় হতে থাকে। সে নিজের একটি বন্ধুকে দোকানের মধ্যে বসিয়ে দেয় এবং সে নিজের লাভারের সাথে ধীরে ধীরে দেখা করতে শুরু করে। তারা আসলে বিয়ে করবে এটি কেউ ডিসাইড করে নেয়। ধীরে ধীরে সময় আগে যেতে থাকে, এমনকি বাসুর বিজনেসও ধীরে ধীরে গ্রো হতে থাকে। তার মাইন্ডের মধ্যে ছিল সে অন্য একটি বিজনেস করবে। সে নিজের এই বিজনেসকে আরো বড় করতে চেয়েছিল। এরপরে বাসু আবার কোকা কোলা পাবের মধ্যে চলে যায়, যেখানে গিয়ে সে সব থেকে প্রথমে নানি বাবুর সাথে দেখা করে। সে আসলে নিজের বিয়ের প্রথম ইনভিটেশন নানি বাবুকে দিয়ে দেয়, কিন্তু এই জায়গার মধ্যেই সোফিয়া রেগে যায় কারণ সে বাসুকে ভালোবাসতে চেয়েছিল। বাসু এই জায়গার মধ্যে নানি বাবুকে বলতে থাকে ভাই আমার শুধুমাত্র তোমার সাপোর্ট এবং কিছু টাকা লাগবে। তখনই নানি বাবু বলতে থাকে টাকা এবং সাপোর্ট এমনি পাওয়া যায় না, আমার প্রফিট আসলে কত হবে? তখনই বাসু বলতে থাকে আমার প্রফিটের 50% আপনার হবে। নানি বাবু বাসুকে দিয়ে সমস্ত কাজকেই করাতে থাকে এবং সে তার বিজনেসের 50-50 পার্টনারও হয়ে যায়। সোফিয়া আসলে এই জায়গার মধ্যেই নানি বাবুকে উস্কাতে থাকে এবং সে বলে বাসুর উপর তোমার এত কেন ভরসা?
তুমি কেনই বা এত টাকা বাসুর উপর লাগাচ্ছ? তুমি যদি বাসুর বিজনেসের 70% কেউ চেয়ে নিতে, তখনও তাকে বাধ্য হয়ে ওই প্রফিটকে দিতে হতো। তখনই নানিবাবু বলতে থাকে, তুমি কি কোনো রিং মাস্টারকে দেখেছো? রিং মাস্টার আসলে সিংহকে কন্ট্রোল করে থাকে, তাদের মধ্যে আসলেই খুবই বেশি সাহস থাকে। তেমনই হলো বাসু, সেও আজ নিচে থেকে খুবই উপরে উঠে এসেছে। সে আমার কাছ থেকে টাকাকে নিয়ে বিজনেসকে বড় করছে। আমি একজন পলিটিশিয়ান সোফিয়া, এই জন্য আমি পলিটিক্সে আগে যেতে চাই, কিন্তু পলিটিক্সে আগে যাওয়ার জন্য এদের সাপোর্ট আমাদের সবসময় লাগবে। এর কিছু পরে আমরা বাসু এবং তার লাভারের বিয়ে হতে দেখতে পাই, কিন্তু সোফিয়া ওই জায়গার মধ্যেই ছিল। কিন্তু তার জন্য আম্বেরু এবং কেবি রেড্ডি একটি গিফটকে ভেবে রেখেছিল। বাসুর বিয়ে হয়ে যাওয়ার পর সে যখন বাইরে আসতে থাকে, তখনই তার উপরে গুলি দিয়ে অ্যাটাক হয়ে যায়। আম্বেরু আসলে তাদের উপর অ্যাটাক করেছিল। বাসু ওখানের মধ্যে থাকা সমস্ত মহিলাদেরকে একটি রুমের মধ্যে বন্ধ করে দেয়। এরপরে বাসু নিজের দুটো বন্ধুকে নিয়ে আগে আসতে থাকে এবং সে তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। নানি বাবু এই খবরকে পাওয়ার পরে সে এই জায়গার মধ্যে জিপ নিয়ে চলে আসে। সে আসলে ঝগড়াকে আটকানোর চেষ্টা করতে থাকে। এই সময়ের মধ্যেই আম্বেরু নানু বাবুর উপর ছুরি ঢুকিয়ে দেয়। আম্বেরু আসলে এই জায়গার মধ্যে বাসুকে মারতে চেয়েছিল, কিন্তু ছুরি ঢুকে যায় নানি বাবুর উপর। আম্বেরু জানতো কি হতে চলেছে, তাকে এবং কেবি রেড্ডিকে আসলে আন্ডারগ্রাউন্ড হতে হবে, কারণ নানি বাবু তার পাওয়ারকে ব্যবহার করে তাদেরকে শেষ করে দেয়। এরপরেই আম্বেরু এবং কেবি রেড্ডি আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। নানি বাবু তখন খুবই ইনজার্ড ছিল, এই জন্যই নানি বাবু হসপিটালের মধ্যে বাসুকে নিজের সমস্ত কাজ দিয়ে দেয়। নানি বাবুর আসলে কোকা কোলা ফ্যাক্টরি পুরো দেশের মধ্যেই লাগতে চলেছিল, ওগুলোকে আসলে বাসুই চালাতে চলেছিল। এমনকি সমস্ত ধরনের ইলিগেল বিজনেসকেও বাসুই দেখবে, এমনকি সে কেবি রেড্ডি এবং আম্বেরুর কাছ থেকে বদলাও নেবে। কিন্তু এই সময়ের মধ্যে বাসু কেবি রেড্ডি এবং আম্বেরুকে খোঁজারই চেষ্টা করেনি। সে আসলে বিজনেসের মধ্যে চলে আসে। সে নানি বাবুর প্রত্যেকটি বিজনেসের মধ্যেই প্রফিট করতে থাকে। সে নিজের কাছেও নিজের টাকাকে রেখে নেয়, এমনকি সে নানি বাবুর টাকাকে সোফিয়াকে দিয়ে দেয়। এর 3 বছর পর নানি বাবু ঠিক হয়ে যায়। বাসু ততক্ষণ পর্যন্ত সমস্ত টাকাকেই কামিয়ে নিয়েছিল। এই জন্যই বাসু চিল্লাপ্পার সাথে নিজের কাপড়ের বিজনেসকে আরো বড় করার জন্য মুম্বাই যায়, যেখানে সে একটি কাপড়ের ফ্যাক্টরির বাইরে বসেছিল। আসলে ওই ফ্যাক্টরির ভেতরে চিল্লাপ্পা খুবই বড় একটি ডিল করছিল। অন্যদিকে বাসু চায়ের দোকানে বসে দেখতে পায় ওখানে গ্যামলিং চলছে, যে গ্যামলিং কে আসলে আর কেউ নয় বরং সাধারণ কারিগররা খেলে থাকে, যারা আসলে কাপড়কে ধোয়ার কাজ করে। তারা আসলে 1 পয়সা, 2 পয়সা এবং 3 পয়সাকে ডবল করার জন্য গ্যামলিং খেলছিল। আসলে প্রত্যেকটি কাগজের পেছনেই এক একটি করে নাম্বার থাকে, যেটিকে তারা আসলে একটি জায়গার মধ্যে রাখছিল। এমনকি তারাও জানে না যে ভেতর দিক থেকে কোন নাম্বার বাইরে আসবে। এই জন্যই তারা কোনো কিছুকে না দেখেই গ্যামলিং খেলে থাকে। যদি 1 নম্বর কাগজ বাইরে আসে, যে আসলে 1 নম্বরের উপর টাকা লাগাবে তার টাকা ডবল হয়ে যাবে, কিন্তু সে যদি ভুল জায়গায় টাকা লাগায় তাহলে তার সমস্ত টাকাই চলে যাবে। ওখানে আসলে একটি লিডার ছিল যে সবকিছুকেই চালাতে থাকে। বাসু তখন ধীরে ধীরে দেখতে পায় ওই জায়গার মধ্যে কত টাকা লাগছে। এই সমস্ত লোকগুলো আসলে একটি স্বপ্নের জন্য টাকাকে লাগাচ্ছিল এবং তারা এটিকেও চিন্তা করছিল না তারা কতবার হারছে। তারা এটিরই আশাতে ছিল তাদের টাকা ডবল হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাই একটি অর্গানাইজেশন রয়েছে, যে আসলে এই জায়গার মধ্যেও অনেকটা টাকাকে লাগিয়েছে। সেই আসলে সমস্ত টাকাকে কামিয়ে থাকে, কেউ জিতুক বা হারুক সেই আসলে সবার টাকাকে পেয়ে যাচ্ছিল। অর্থাৎ যারা গ্যামলিং খেলে তাদের অবশ্যই প্রফিট এবং লস হয়, কিন্তু যারা আসলে গ্যামলিং কে করায় তাদের কখনোই লস হয় না। তখনই বাসু ডিসাইড করে সে কিসের বিজনেস করবে। সে ওই জায়গার মধ্যে কাপড়ের বিজনেসকে বন্ধ করে দেয় এবং সে নেমে পড়ে বেটিং এর বিজনেসের মধ্যে, যেখানে সে পুরো বিশাখাপত্তনমের মধ্যেই বেটিং কে করাতে থাকে। সেই আসলে লিডার ছিল যার সাহায্যে এই গেমটি চলছিল এবং ধীরে ধীরে করে সমস্ত গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষেরা এই গ্যামলিং এর মধ্যে পার্টিসিপেট করতে শুরু করে। বাসু সবাইকে প্রমিস করতে থাকে সে তাদের টাকাগুলোকে ডবল করে দিবে। সে আসলে সবাইকেই এই গেমের মধ্যে পার্টিসিপেট করতে বলে, এমনকি সে এটিকেও বলে দেয় যে যারা দিনের ওপেনিং নাম্বার এবং শেষ নাম্বারকে গেস করে নিবে তাদেরকে সে 80 গুণ টাকা দিবে। এই জন্য সাধারণ মানুষের কাছে যতটা পরিমাণের টাকা ছিল তারা ওই টাকাকে দিয়েই গ্যামলিং এ আসতে শুরু করে। বাসুর এই গ্যামলিং বিজনেসের জন্য সে অনেকটাই ধনী হতে থাকে, যার কাছে খুবই বেশি পরিমাণে টাকা এসে গিয়েছিল। এবং অবাক করার কথা হলো এই যে এই কথাটি পার্লামেন্টে পৌঁছে যায়। গভর্নমেন্ট আসলে বলতে থাকে সমস্ত টাকার ফ্লো আসলে বিশাখাপত্তনমে গিয়ে শেষ হয়ে যায়, কোনোভাবে আসলে ওই টাকাটি আর ফেরত আসছে না। এর জন্যই
ইন্ডিয়ান ইকোনমিও খারাপ হতে শুরু করে। আসলে পুরো ভারতের 60% টাকায় বিশাখাপত্তনমের মধ্যেই ঘুরতে থাকে। এই জন্যই গভর্নমেন্ট আদেশ দেয় দেখার জন্য বিশাখাপত্তনমের মধ্যে আসলে কি চলছে। তখনই আমরা জানতে পারি তখনের ইলেকশনের সময় নানি বাবু বিশাখাপত্তনমের এমপিতে পরিবর্তন হয়ে গিয়েছে। তার কাছেও আসলে তখন খুবই পাওয়ার এসে গিয়েছিল। টাকার দিকে চলতে চলতে বাসু তো অনেকটাই বড়লোক হয়ে গিয়েছিল। এমনকি তার টাকার জন্যই তার নেচার হিংসাত্মক হয়ে যায়। বাসু আসলে খুবই সিকিউরিটির সাহায্যে নিজের বিজনেস কে করছিল, যাতে তার বিজনেসের সম্বন্ধে গভর্নমেন্ট কিছুকেই না জানতে পারে। বাসু আসলে ওই গ্যামলিং গেম শুরু হওয়ার আগে একটি নাম্বারকে বেছে নিত এবং সে খেলা শেষ হওয়ার আগে একটি নাম্বারকে বেছে নিত। ওই নাম্বারগুলো আসলে এজেন্টের সাহায্যে সবার কাছে পৌঁছে যেত। এই গেমটিকে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে গভর্নমেন্ট অফিসাররাও খেলতে শুরু করে। এই গ্যামলিং এর গেমটি আসলে বিশাখাপত্তনম থেকে শুরু করে পুরো ভারতের মধ্যেই ছড়িয়ে যেতে থাকে। গ্যামলিং এবং মটকাতে পুরো দেশই আচ্ছন্ন হয়ে যায় এবং বাসুর কাছে পুরো দেশের 60 থেকে 70% টাকা এসে গিয়েছিল। সে আসলে যত টাকা কামাচ্ছিল তার জন্য তার ঘরের মধ্যে খুবই বেশি ঝগড়া হতে শুরু হয়ে যায়। বাসুর ওয়াইফ চাইতো সে যাতে এই জিনিসটিকে আর না করুক। আসলে গ্যামলিং এর মধ্যে কেউ জিতে আবার কেউ হারে। যেই সমস্ত মানুষেরা আসলে গ্যামলিং কে হেরে যায় তারা আসলে আবার কেউ কেউ সুসাইড কেউ করে নেয়, যার ফলে ওই মরে যাওয়া ব্যক্তিটির ফ্যামিলি বাসু এবং তার ফ্যামিলির সব সময় খারাপ চাইতো। বাসু আসলে মনে করতো যারা এই গ্যামলিং থেকে জিততো তারা আসলে তাদেরকে আশীর্বাদ দেয়, কিন্তু বাসুর ওয়াইফ এই কথাকে একটুও পছন্দ করছিল না। সে বলতে থাকে আমি এবং আমার মেয়ে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব, কিন্তু বাসু নিজের লক্ষ্যের মধ্যেই ছিল। সে আসলে ওই গ্যামলিং অর্থাৎ মটকার কিং হতে চেয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই গভর্নমেন্ট খুবই বড় একটি অফিসারকে অ্যাপয়েন্ট করেছে এই গ্যামলিং অর্থাৎ মটকার বিজনেসকে ইনভেস্টিগেট করার জন্য। অফিসার সাও আসলে এই গেমকে ইনভেস্টিগেট করতে থাকে। সে আসলে পোর্টের পাশে একটি জবকে নিয়ে নেয় এবং সে সেখান থেকে এই গেমকে নোটিস করতে থাকে। ধীরে ধীরে সে বাসুর সমস্ত বিজনেসের সম্বন্ধেই জানতে পারে। এখানেই সে বাসুর সাথে নানি বাবুর কানেকশন কেউ দেখতে পায়, যে আসলে এখন একটি মন্ত্রীতে পরিবর্তন হয়ে গিয়েছিল। এই রিপোর্টটিকে আসলে অফিসারটি নিজের সিনিয়রদেরকে দিয়ে দেয়। বাসুর ঘরের মধ্যে আসলে ঝগড়া চলছিল সেটিকে আসলে সোফিয়া জানতে পেরে যায়। এরপরে সোফিয়া আবার বাসুর পেছনে পড়ে যায়। সোফিয়া বাসুকে বলতে থাকে সে অনেকটা আগে সময় থেকেই তাকে পছন্দ করে। তোমার ওয়াইফ তো আসলে বাপের বাড়ি চলে গিয়েছে, এই জন্যই তুমি আমাকে নিজের ইচ্ছে মতোই ব্যবহার করতে পারো। তখনই বাসু রেগে গিয়ে বলতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে আসলে কখনো কখনো ঝগড়া হয়ে থাকে, কিন্তু এর মানে এই নয় যে আমি অন্য কোনো মহিলার কাছে চলে যাবো। এই কথাটি আসলে সোফিয়ার খুবই খারাপ লেগে যায়। এরপরে আমরা দেখতে পাই কোকাকোলা ফ্যাক্টরির মধ্যে একটি মিটিং বসছে, যেখানে সোফিয়া এবং নানি বাবু ছিল। বাসুর ঘরের মধ্যে তার মা, তার ওয়াইফ এবং তার বাচ্চা একাই ছিল। অন্যদিকে বাসু সোফিয়ার থেকে দূরে থাকতে শুরু করে। এরপরেই সোফিয়া ওই জায়গা থেকে ওয়াশরুম চলে যায়। এই সময়ের মধ্যে বাসু এবং নানি বাবু বিজনেসকে নিয়ে ডিল করতে থাকে। বাসু নানি বাবুকে বলতে থাকে সে বিজনেসের জন্য এই কোকাকোলা বারকে ব্যবহার করবে এবং এর সে 50% প্রফিটকে সে তাকে দিয়ে দিবে। তখনই আমরা দেখতে পাই বাসুর ঘরের মধ্যেও অ্যাটাক হয়ে গিয়েছে, এমনকি কোকাকোলা বারের উপরেও অ্যাটাক হয়ে গিয়েছে। বাসুর ঘরের মধ্যে বাসুর ওয়াইফ তাদের বাচ্চাকে লুকিয়ে দেয়, কিন্তু এই অ্যাটাকের জন্য বাসুর ওয়াইফ এবং তার মা মারা যায়। অন্যদিকে বাসুর উপর যে অ্যাটাকটি হয়েছিল সেখান থেকে বাসু তো নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে নিজের মা এবং ওয়াইফকে বাঁচাতে পারেনি। শুধুমাত্র তার কাছে তার মেয়েই ছিল। বাসু এই জায়গার মধ্যে পুরোপুরি ভাবে ভেঙে পড়ে। আসলে এই অ্যাটাকটিকে করিয়েছিল কেবি রেড্ডি। এই সময়ের মধ্যেই বাসু নিজের সমস্ত বিজনেসকে বন্ধ করে কেবি রেড্ডিকে খুঁজতে শুরু করে। এরপরে বিজনেস ধীরে ধীরে লসে যেতে শুরু হয়ে যায়, কারণ নানি বাবু এবং মিনিস্টারের কাছেও ইলিগাল টাকা আসছিল না। তারা সবাই মিলেই বাসুকে বলতে থাকে এই বিজনেসকে চালু করার জন্য। তারা বলতে থাকে তোমার কাছে আসলে যেই জিনিসটি রয়েছে সেটিকে নিয়ে তোমাকে এখন কাজ করতে হবে। ওই সময়ের মধ্যেও বাসু কেবি রেড্ডিকে খুঁজতে থাকে। সে নিজের টাকাকে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে লুকোতে থাকে এবং সে সোফিয়ার সাথে দেখা করার জন্য চলে যায়। সোফিয়া মনে করতে থাকে বাসু এখন তার কাছে এসে গিয়েছে, সেই এখন বাসুকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করবে। সে আসলে বাসুর মেয়েকেও মেনে নিতে রাজি ছিল। বাসু বলতে থাকে আমি কেবি রেড্ডিকে বলে দিয়েছি আমি এখানে আসছি। তখনই সোফিয়ার মুড খারাপ হয়ে যেতে থাকে এবং এর 10 সেকেন্ড পরেই সোফিয়ার টেলিফোন বেজে উঠে, কিন্তু ওখানে ফোন উঠায় বাসু, যেখানে কেবি রেড্ডি বলতে থাকে সোফিয়া তুমি এখন ওই জায়গা থেকে পালিয়ে যাও, কারণ ওখানে বাসু আসছে, সে তোমাকে পুরোপুরি ভাবে মেরে দিবে। বাসু বুঝতে পেরে যায় এর পেছনে আসলে কে রয়েছে। সে সোফিয়াকে বলতে থাকে আমার আগে তোমার উপর সন্দেহ করা উচিত ছিল। কোকাকোলার আসলে বিজনেস সম্বন্ধে সমস্ত ভেতরের মানুষরাই জানতো, কিন্তু তুমি যখন ওয়াশরুমে চলে গিয়েছিলে তখনই তুমি সমস্ত ঘটনাকে কেবি রেড্ডিকে বলে
দাও। রেগে গিয়ে বাসু সোফিয়াকে মেরে দেয়। অন্যদিকে গভর্নমেন্টের কাছে বাসুর সমস্ত কিছুই পৌঁছে গিয়েছিল। বাসু আসলে কেমন ভাবে এই ইল্লিগেল বিজনেসকে চালাচ্ছে। পার্লামেন্ট থেকে আসলে অর্ডার দেওয়া হয় বাসুকে গ্রেপ্তার করার জন্য। এই জায়গার মধ্যে নানি বাবুকে ডাকা হয় এবং তার কাছ থেকে এই বিজনেসের সম্বন্ধে সবকিছুকেই জানা হতে থাকে। তখনই নানি বাবু তাদেরকে বলতে থাকে, তোমাদেরকে আমার কোকা কোলার ফ্যাক্টরির মধ্যে একটি ফ্যাক্টরি দিয়ে দেব। আমার সাথে আসলে বাসুর কোন রকম সম্পর্ক নেই। আমার থেকে সমস্ত রিপোর্টকেই ক্লিয়ার তোমাদেরকে করে দিতে হবে এবং তোমরা আসলে বাসুর সাথে কি করবে সেটিকে তোমরাই জানো। আমি হলাম পলিটিশিয়ান, যে জনগণের কাছ থেকে যখন ইচ্ছে টাকাকে তুলে নিতে পারি। আসলে বাসুকে এমনি ধরা যাবে না, তাকে ধরার জন্য আমাদেরকে কেবি রেড্ডিকে ব্যবহার করতে হবে এবং সে আসলে কোথায় রয়েছে সেটিকে আমরাই জানি। নানি বাবু কেবি রেড্ডির সাথে দেখা করে বাসুকে মারার প্ল্যান বানিয়ে নেয়, কিন্তু বাসুকে মারা অতটাও সহজ কাজ ছিল না। বাসু আসলে এই জায়গার মধ্যে নানি বাবুকে মেরে দেয় কেবি রেড্ডি এবং গভর্নমেন্টের পুলিশেরা থাকা সত্ত্বেও, কারণ নানি বাবু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। নানি বাবুকে মেরে দেওয়ার পর বাসু কেবি রেড্ডিকেও মেরে দেয়। তখনই ইন্সপেক্টর সাউ বাসুকে বলতে থাকে, সরকার তোমার বিজনেসকে ব্যান করে দিয়েছে, তুমি ইন্ডিয়ার মধ্যে মাটকাকে আর চালাতে পারবে না। তখনই বাসু হেসে ওই জায়গা থেকে চলে যায়। সে নিজের পুরো বিজনেসকেই তার দুটো বন্ধুকে দিয়ে দেয় এবং সে নিজের মেয়েকে নিয়ে এবং সে তার ওয়াইফের দিদিকে নিয়ে দুবাই চলে যায় এবং সে নিজের বন্ধু দাউদকে এখানেই ছেড়ে দিয়ে চলে যায়। সে এখানে বলতে থাকে সে দুবাইয়ে গিয়ে আরেকটি নতুন বিজনেস খুলবে, যেটি ইন্ডিয়ার মধ্যে কয়েকদিন পর শুরু হবে। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে কিসের বিজনেস। সে বলতে থাকে ক্রিকেট বেটিং। এর সাথে এই মটকা মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল মটকা মুভির পুরো কাহিনী।